পাক রব্বুল আমিন একজন ন্যায়পরায়ণ বাদশার জন্য সে দায়িত্ব গ্রহণ করার পর তার উপর 4টা দায়িত্ব দিয়ে দিলেন। সূরাতুল হজ্জে আল্লাহ বলছেন, যখন জমিনের মধ্যে কোনো বান্দাকে আমি দায়িত্ব দেই তখন সে 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। যেমন সৌদি আরব সহ বিভিন্ন আরব কান্ট্রিতে নামাজ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা আছে না নাই? নামাজ প্রতিষ্ঠা মানে নিজে নামাজ পড়লেন, শুধু এটাকে নামাজ প্রতিষ্ঠার কথা বলে না। যদি আপনি রাষ্ট্রীয়ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে না পারেন তাহলে আপনি প্রকৃতপক্ষে মুমিন বান্দা হতে পারবেন না। বলে কেন? কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার শুরু লগ্নে তিনি মুমিন বান্দাদের গুণাবলী বর্ণনা করতে গিয়ে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আমিন বললেন, মুমিন বান্দা হলো তারা যারা দৃশ্য এবং অদৃশ্যের প্রতি চোখ বুঝে জান্নাত জাহান্নাম যে আছে এগুলোর প্রতি বিশ্বাস করে, ওয়ায়ুকিমুনাস সালাত তারা নামাজ প্রতিষ্ঠা করে। আর নামাজ প্রতিষ্ঠার অর্থ হলো নিজে আপনি নামাজ পড়বেন, সন্তানদেরকে নামাজের আদেশ দিবেন, সমাজকে আপনি নামাজের আদেশ দিবেন, গোটা বিশ্বকে আপনি মুসলিমকে নামাজের আদেশ দিবেন। এভাবে সকলে যদি সমস্বরে নামাজ পড়ে তারপরে সেটা হবে নামাজ প্রতিষ্ঠা করা। সুতরাং অনেক সময় রাষ্ট্রীয় ক্ষমতা ছাড়া অনেক কিছু প্রতিষ্ঠা করা যায় না। এজন্য রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি ন্যায়পরায়ণ বাদশা হবে তার জন্য দায়িত্ব হচ্ছে নামাজ কি করা? প্রতিষ্ঠা করা। তিনি যখন আইন করবেন, যখন জোহরের সালাতের সময় হয়ে যাবে, সব দোকানের শাটার বন্ধ থাকবে, সব কাজ বন্ধ করে নামাজ কায়েম করতে হবে। সুতরাং এটা তখনই সম্ভব হবে যখন দেশের মধ্যে একজন ন্যায়পরায়ণ ইসলামিক শাসক হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য ন্যায়পরায়ণ শাসক দরকার আছে না নাই? ন্যায়পরায়ণ শাসক সেটাই যেটা কোরআন এবং হাদিসের আলোকে। সুতরাং আমরা ন্যায়পরায়ণ শাসক যেন সমাজের মাঝে প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, ন্যায়পরায়ণ শাসক ছাড়া সেটা নামাজকে প্রতিষ্ঠা করার সম্ভব নয়। কারণ দুনিয়ার তন্ত্রমন্ত্র বলে কিসের নামাজ কিসের কি, তুমি নামাজ পড়লে পড়বা, না পড়লে নাই। কিন্তু ইসলামী সরকার যদি প্রতিষ্ঠা হয়ে যায়, ইসলামের নিয়ম অনুযায়ী সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নামাজের সময় যখন হয়ে যাবে সব কিছু স্টপ করে দেওয়া হবে। প্রিয় ভাইয়ের আমার, নাম্বার 2, ওয়াতুজ যাকাত, যাকাতের বিধানকে সে প্রতিষ্ঠা করবে। নাম্বার 3, ওয়া আমারু বিল মারুফ, সে সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। আমরা আমাদের এমন সরকার, আমরা এমন নেতাদেরকে নেতা বানাই, নিজে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে তো দূরের কথা, ওই নেতার ছত্র ছায়া ইয়াবা ফেন্সিডিল সন্ত্রাসগিরি হয় কি হয় না? সুতরাং বর্তমানে রাজনীতির নামে যা চলে, খুন খারাপি, আহাজারে লুটরাজ ধর্ষণ, কথা বলেন ঠিক না বেঠিক? দেখেন না বিভিন্ন দলের বিভিন্ন সেক্রেটারি, বিভিন্ন সভাপতি হওয়া সত্ত্বেও কলেজ ভার্সিটিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বেশ কয়েকদিন পূর্বে আমার বোন দর্শনের শিকার হয়েছে। যদি দেশের মধ্যে ইসলামিক শাসক থাকতো কখনো এটা সম্ভব হতো না। কথা বলেন ঠিক না বেঠিক? তখনই তিনি ওই দর্শকের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী আইন গ্রহণ করতেন। ফলে আমাদের দেশে ইসলামিক শাসন দরকার আছে না নাই? কারণ ইসলামী প্রকৃতপক্ষে মানুষকে মুক্তির মূল পথ দেখাতে পারে, আর কোনো ধর্মতন্ত্র মন্ত্র দেখাতে পারে না। প্রিয় ভাইয়েরা আমার, একজন ন্যায়পরায়ণ বাদশার এই 4টি দায়িত্ব।